আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া, বারবার শুকরিয়া, আবারও শুকরিয়া। অনেক দিনের দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তাআলা এই ধরনের একটা পরিবেশ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই সময়ের ভিতরে আমরা উলামায়ে কেরামের মধ্য থেকে অনেক সোনার টুকরাকে আমরা হারিয়েছি, তবে সম্ভবত আমরা হারাইনি। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েও জীবিত আছেন। আল্লাহ তাআলা সেই কথাটাই আমাদেরকে বলেছেন, সাহায্য চাও সালাত সবরের মাধ্যমে, আমি আছি তোমাদের সাথে। আর ওদেরকে তোমরা মৃত বলো না যারা আল্লাহর পথে চলে গেছে। এর আগেও আমরা এখানে একই হলে এদেশের দাওয়ার ময়দানে যারা তাফসীর করেন, ওয়াজ মাহফিল করেন, সেই সমস্ত ভাইদেরকে নিয়ে আমরা আরেকবার এখানে বসেছিলাম। আমার বিশ্বাস যে সেই দিনের অনেকে আজকে উপস্থিত আছেন। আমি প্রথমে একটু অজরখাই দিয়েই শুরু করি। আমার সামনে আমাকে উদ্দেশ্য করে কিছু সম্মানিত ব্যক্তি কিছু কথা বলেছেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার ফিলিং বলছি যে আমি তার উপযুক্ত নই। আমার সামনে বলায় আমি লজ্জিত হয়েছি, একটু বিব্রত হয়েছি, কারণ আমি আমাকে চিনি আর আমার রব আমাকে সবচেয়ে ভালো চিনি। সীমাহীন সীমাবদ্ধতা আমার আছে, সীমাহীন সীমাবদ্ধতা, ইলমে আমলে সব দিক থেকে, অভিজ্ঞতা তো অবশ্যই, এই সব দিকেই আমি খুবই সীমাবদ্ধ মানুষ। তবে আল্লাহ তাআলাকে ভালোবাসি, এবং আল্লাহ সাক্ষী আল্লাহকে ভয় করার চেষ্টা করি। এই দুইটার কারণে যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেন, তাহলে গোলাম সময় মাবুদের দরবারে অনেক বেশি শুকরগুজারি হবে আমার পক্ষ থেকে। এই মজলিসের শেষে ইনশাআল্লাহ সবার সভাপতি বক্তব্য রাখবেন। আমার আন্তরিক অনুরোধ, তার বক্তব্যের শেষ শব্দটি না শোনা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখানে ধৈর্যের সাথে বসে, আগ্রহের সাথে বসে শুনবো। আপনারা এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে, কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড়, জাফলং থেকে শুরু করে ওইদিকে সুন্দরবন, সারা দেশ থেকে এখানে এসেছে। একটা প্রত্যাশা নিয়ে এসেছে, আর আমরা একটা প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।